আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা গত ক্লাসে পড়েছি নাউন। তো আজকে আমরা পড়বো প্রোনাউন। তো প্রোনাউন তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেক্ষেত্রে আমরা প্রোনাউন কোন জায়গা থেকে কি পড়বো এটা আমরা জানি। তো এখানে আমরা দেখো যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হলে বা নাউনের সাবস্টিটিউট হিসেবে যেটা বসে সেটাই আমরা প্রোনাউন বলি। তো তুমি যদি বলো যে ধরো আমরা সাধারণত এটার যে সংজ্ঞা পড়ানো আমাদের মেন উদ্দেশ্য না। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিই, এখানে অনেক লেখা টেখা আছে, এগুলো না দেখলে হবে। হাসান ইজ ভেরি গুড বয়। এখন আমি যদি বারবার হাসানই বলি, হাসান ইজ ভেরি গুড বয়, হাসান গোস টু স্কুল, না এটা আমাদের একটা বিরক্তিকর শোনায়। সেই কারণে একটু সংক্ষিপ্ত করার জন্য আমরা একটা প্রোনাউন ইউজ করি। কিন্তু এটা হচ্ছে ক্লাস বেসিক, একদম ভেরি বেসিক অফ দ্য প্রোনাউন। এটা হচ্ছে নার্সারি 1 2 তে বাচ্চা কাচ্চাদের এরকম করে পড়ানো হয়। কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা হলে এটা আসবে না, প্রোনাউনটা আমাদের পরীক্ষা হলে পড়তে হবে যে আমাদের প্রোনাউন। এখানে দেখো কিরকম আসে, দেখো এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এরকম প্রশ্ন আসছে যে এ ওয়ার্ড দ্যাট টেক প্লেস অফ এ নাউন ইজ কল্ড। তার মানে যে ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে বসে সেটাকে বলা হয় প্রোনাউন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে নাউনের পরিবর্তে তাহলে সবসময় মনে রাখবা, তাহলে প্রোনাউন কার পরিবর্তে বসে বলো? নাউনের পরিবর্তে। নাউনের পরিবর্তে নাউনের বসে। পরিবর্তে। প্রো মানে হচ্ছে পরিবর্তন, দেখো এখানে লেখা আছে প্রো মানে হচ্ছে কি পরিবর্তন। আমি একটু বড় করে দিই, দেখো এখানে প্রো মানে কি পরিবর্তন, প্রো মানে পরিবর্তন। আচ্ছা, এরপর আমরা প্রকারভেদ। এখন পরীক্ষা আসবে কি জানো, কোন প্রকারের প্রণয়ন কোথায় বসে, এটাই হচ্ছে important। কারণ পরীক্ষা আসবে বলো তো, কোন জায়গায় পার্সোনাল প্রোনাউন ইউজ করবা, কোন জায়গায় ডেমোস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করবা, কোন জায়গায় ইম্পার্সোনাল, অনেক কিছু আছে। যাই হোক, তো আমরা এখানে 8 প্রকার 10 প্রকার প্রোনাউন আমরা দেখবো। প্রথমত পার্সোনাল প্রোনাউন, সাধারণত আমরা 8 প্রকার প্রোনাউনের কথা জানি। এখানে ইম্পার্সোনাল নামে একটা প্রোনাউন এবং পসেসিভ, এই দুইটা হচ্ছে নতুন করে অ্যাড করা হয়েছে। কিন্তু আসলে প্রোনাউন হচ্ছে 8 প্রকার, এই দুইটা আলাদা এমন না যে। যাই হোক, প্রথমে দেখো পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি বা ব্যক্তির পরিবর্তে বসে। তার মানে ধরো আমি যদি বলি বলে করি যে হাসান লিখলাম, হাসানের পরিবর্তে যে প্রোনাউনটা ইউজ করবো সেটা পার্সোনাল। মানে পার্সোনাল প্রোনাউন, এই নামটার মধ্যে একটা সূক্ষ্ম কথা লুকায় আছে, সেটা হচ্ছে পার্সন। মানে পার্সন থাকলে কি হবে, মানে পার্সনের, তাহলে পার্সোনাল প্রোনাউন কোন কোন কিসের পরিবর্তে ব্যবহৃত হবে পার্সোনাল প্রোনাউন? কোন একটা, বলো, ব্যক্তি না বস্তু, বলো? ব্যক্তি। ব্যক্তি, মানে পার্সোনাল প্রোনাউন সবসময় ব্যক্তি, যেমন আই, উই, ইউ, হি, সি, দে। ইম্পার্সোনাল প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউন হচ্ছে জড় বা ইতর প্রাণীর ক্ষেত্রে। ধরো আমরা যদি ইতর প্রাণী বলি, ধরো আমরা সাধারণত ইঁদুরের ক্ষেত্রে, বা ধরো আমরা যে জড় বস্তু, বা আমরা জড় বস্তুর ক্ষেত্রে, ধরো আমি একটা কলম সম্পর্কে বলবো, হ্যাঁ, তার মানে কি ইট বলতে হবে আমাকে, ঠিক না? ইম্পার্সোনাল, এটা যদিও মানে পার্সোনাল প্রোনাউনের মধ্যেই পড়ে, এটা এখানে আলাদা করে দেখাইছে। হ্যাঁ, এটা পরীক্ষা আসবে না প্রোনাউন কত প্রকার, জাস্ট তোমাকে একটু বোঝানোর জন্য। এটা পসেসিভ প্রোনাউন হচ্ছে এর দ্বারা পসেশন বা অধিকার বোঝানো হয়। পসেসিভ প্রোনাউন মানে কি অধিকার বোঝানো হয়। শি ইজ মাইন, আমি বলবো সে হলো আমার। তোমরা বলো না যে বিয়ের পরে বলে শি ইজ মাইন, তার মানে বিয়ের পরে তার বউকে বলে সে সে আমার। তার মানে এই যে মাইন, মাইন কথাটা দ্বারা একটা তার অধিকার বোঝায়, তার উপরে একটা অধিকার বোঝাচ্ছে। বুঝছো? তার মানে পসেসিভ প্রোনাউন দ্বারা কি বোঝায়, অধিকার বোঝায়। শি ইজ মাইন, ইট ইজ আওয়ার্স। ধরো এটা আমরা ছোটবেলা বলি না এটা আমাদের, হ্যাঁ, এই গরুটা কি আমাদের। তার মানে আমাদের বোঝাচ্ছে কি আওয়ার্স, আওয়ার্স ব্যবহার হয়। তো আমাদের বোঝাচ্ছে আওয়ার্স, ইট ইজ আওয়ার্স, মানে দ্য কাউ ইজ আওয়ার্স। তার মানে কি, কি বোঝাচ্ছে, মালিকানা বোঝাচ্ছে না, বা এটা আমাদের কি অধিকার বোঝাচ্ছে না? তাহলে মালিকানা বোঝাইতে কি বলবো, কোন প্রণয়ন বসবে বলো তোমরা, একটু বলো, কোন প্রণয়ন বসবে? পসেসিভ ভাইয়া, পসেসিভ। হ্যাঁ, পসেসিভ প্রনাউন, তোমার রেসপন্স করতে হবে পসেসিভ প্রনাউন। এই তিনটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ে। তারপরে রিফ্লেক্সিভ, আমরা জানি সেলফ, সেলফ যুক্ত হইলে তাকে রিফ্লেক্সিভ। এবং এটার একটা ইন্টারেস্টিং ভাবে কর্তা এবং কর্ম একই ব্যক্তি বোঝাবে। ধরো আমি যদি বলি কন্ট্রোল ইউর সেলফ সাবা, কন্ট্রোল ইউর সেলফ সাবা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রশ্ন আসছিল, কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করো সাবা। তার মানে এখানে কন্ট্রোল কে করতেছে, সাবা নিজেই নিজেই তো নিজেকে করতেছে, ঠিক না? তারপরে কর্তা এবং কর্ম নিজেকে নিজে। ধরো আমি যদি বলি যে আই ডু ইট বাই মাই সেলফ, মানে আমি এটা করেছি নিজেই, আই ডু ইট বাই মাই সেলফ, আমি নিজের দ্বারাই নিজের কাপড়, আই ওয়াশ মাই ক্লথ মাই সেলফ, তার মানে আমি আমার কাপড় গুলা নিজে নিজে ধুইছি, যদি আমার তারিখ দিয়ে দেওয়া আছে। যাই হোক, তো এখানে যে আমি আমার কাপড়টা নিজে নিজে ধুইছি, তার মানে এই যে বিষয়টা আমি নিজে নিজে করা বোঝাইতে, তার মানে নিজে নিজে করা বোঝাইতে, তাহলে কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। কি প্রোনাউন হয়? এবং এই প্রোনাউন দেখার চিনার উপায় হচ্ছে সেলফ অথবা সেলফ যদি থাকে।
তারপর হচ্ছে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। ডেমোস্ট্রেটিভ মানে ধরো, ডেমোস্ট্রেটিভের বাংলা হয় প্রদর্শন করা। আমরা যদি বলি যে হ্যাঁ, দেখুন, আসুন, দেখে নিন, দেখে নিন, বেছে নিন, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। তার মানে এই যে ডেমোস্ট্রেট করা, এই যে দেখেন, এই যে করে যে আমি দেখাই, এটা হচ্ছে ডেমোস্ট্রেট করা। এই যে কি বলি, ডেমোস্ট্রেট মানে দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। তার মানে এটা বলি, এটা খুবই দামি একটা জিনিস। তার মানে এটা, এটা, ওটা, এটা যখন বলি মানে কোনো কিছু দেখায়, তখনই বলি এটা ডেমনস্ট্রেটিভ করা। আমরা ছোটবেলায় বলি না, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই বুক, এরকম পড়ছি না ক্লাস 3 পরে? তো এই দিস, দ্যাট, দোজ, এগুলাকে আমরা বলি কি, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। পরীক্ষা আসবে নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, তাহলে পারবা না তোমরা? ডেমনস্ট্রেটিভ বলতে বোঝায় কি, যে কোনো কিছু নির্দেশ করাকে বোঝায়। তো কোনো কিছু দিস, দ্যাট কে বোঝায়। তারপরে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কি? ইনডিফিনিট হলো গিয়া কোনো কিছু অনির্দিষ্ট, কোনো ব্যক্তি বা বস্তু যেন অনির্দিষ্ট করে বলে। ধরো আমি বলবো এনি ওয়ান ক্যান ডু দা ওয়ার্ক, যে কেউ এটা করতে পারে। ভাই যে কেউ বলতে কোন যে কেউ? হ্যাঁ ভাই, আমি তোমাকে, আরে যে কেউ এটা খাইতে পারবে, তারপরে যে কেউ এটা করতে পারবে, যে কেউ প্লাস পেয়ে, ভাই এই যে কেউটা কে? এটাকে আমি জানি জানি না, তার মানে অনির্দিষ্ট করে দিচ্ছে। তারপরে নোবডি ক্যান, নোবডি বিলিভস এন, কেউ মিথ্যাকে বিশ্বাস করে না। এই কেউটা কে ভাই? হ্যাঁ, কোন কেউ এটা আমি জানি না। সামবডি ইজ দেয়ার, কেউ এখানে আছে, হ্যাঁ, কেউ হয়তো আছে, তা কেউটা কে এখানে? তো সামবডি, সামওয়ান, এভরিবডি, যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তখন আমরা কি বলবো, এটাকে ইনডিফিনিট বা অনির্দিষ্ট জ্ঞাপক প্রনাউন। তোমরা কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, জি গুড। ভাইয়া। ওকে, গুড, তোমরা বুঝতেছো। আমি একটু পরে এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো দেওয়ার পরে আমরা হচ্ছে একটু প্র্যাকটিসে যাব, এবং হচ্ছে আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো দেখবো। কারণ এটা যদি না পড়াই তোমরা গিয়ে ভিতরে গিয়ে বুঝবে না। তারপরে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে কি, একই জাতীয় ব্যক্তির প্রত্যেককে আলাদা আলাদা বোঝাবে। সবসময় আমরা ইচ, ইদার, নিদার, যদি ইচ থাকে ভার্ব সময় সময় সিঙ্গুলার হয়। তাহলে ইচ থাকলে সবসময় ভার্ব কি হয়? ইচ থাকলে ভার্ব শব্দটা কি হয় বলো? সিঙ্গুলার ভাই, সিঙ্গুলার। সিঙ্গুলার হয়। যেমন ইচ অফ দা বয়েজ ডু দা ওয়ার্ক। ইচ অফ দা বয়েজ, মানে এই ডু দা ওয়ার্ক, এখানে ডু হবে না ডাস হবে? ডাজ হবে না ভাইয়া? ডাজ, অ্যাবসলিউটলি। ইচ অফ দা বয়েজ ডাজ দা ওয়ার্ক। আচ্ছা, তার মানে এই যে ইচটা হচ্ছে, দেখো পরে কিন্তু বয়েজ আছে, এস আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে ইচ আছে। বুঝা গেছে? ডিস্ট্রিবিউট মানে কি, ধরো আমরা ছোটবেলায় পড়ছি না, যে 5টি লিচু প্রত্যেকের 50টি লিচু 5 জনের মধ্যে সমানভাবে বন্টন করা হইলো। তার মানে ডিস্ট্রিবিউট করা হলো। এই যে ইচ অফ দা বয়েজ মানে প্রত্যেকে তাইলে কয়টা করে পাবে, এরকম। তার মানে এই যে ডিস্ট্রিবিউটিভ হলো, মানে তোমার প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে পৃথক ভাবে বোঝায় আর কি। রেসিপ্রোকাল মানে কি? রেসিপ্রোকাল মানে হচ্ছে ভালোবাসার সম্পর্ক। আমরা ওই দেখো না বাংলা সিনেমায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, একে অপরের জন্য জান দিয়ে দেয় আর কি। হ্যাঁ, যে এই যে একে অপরের জন্য জীবন দেয়া, একে অপর, রেসিপ্রোকাল মানে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক ভালোবাসা। এটাই হচ্ছে কি রেসিপ্রোকাল প্রণালী। যেমন ইচ আদার, ওয়ান এন আদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রণালী। আর ইন্টারোগেটিভ কোনগুলো? ধরো প্রশ্ন করার জন্য যেগুলো বসে, হোয়াট ইজ ইউর নেম, হু ইজ ইউর ফাদার, হুইচ বুক ইউ লাইক, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ লাভ মোস্ট। হ্যাঁ, তারপর এই যে দেখো, এগুলো যখন আমি বললাম, এগুলো যখন তোমার একটা বাক্যে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হবে, তখন এটাকে আমরা বলবো কি, কি প্রণয়ন বলো তো? ইন্টারোগেটিভ প্রণয়ন। তারপরে দেখো রিলেটিভ। ইন্টারোগেটিভ। হ্যাঁ, রিলেটিভ প্রণয়নটা কি? রিলেটিভ প্রণয়ন হচ্ছে, দেখো দেখো এখানে হু, হুজ, হোম, হুইচ, দ্যাট, সবটাই দুইটাই হচ্ছে তোমার একই ধরনের। এখন প্রশ্ন হচ্ছে আমার ভাই, দুইটাই যদি একই হয়, ইন্টারোগেটিভ আর রিলেটিভ হলে দেখো, মানে আই, দা মেন হু কেম হিয়ার আঙ্কেল, তারপর দা মেন হু কেম হিয়ার স্টারডে। তারপর এই দা মেনের সাথে হুটা কি করতেছে, কেম হিয়ার স্টারডে যে আছে, এটাকে কি করতে, রিলেট করতেছে না? রিলেট হ্যাঁ, করতেছে। অ্যাবসোলুটলি রিলেট করতে হয়। যখনই কোনো একটা ডব্লিউএস কোশ্চেন, হু, হুইচ, হুম, হোয়ার, হোয়াট এভার থাকুক, যাই থাকুক না কেন, যদি রিলেট করে তখন এটা হবে রিলেটিভ প্রোনাউন, মানে দুইটাকে সংযুক্ত করলে আর কি। আর যদি এরকম হয় হোয়াট ইজ ইউর নেম, তার মানে আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম তারিনা, এরকম যদি বলি, তার মানে এরকম হইলে তাহলে এটা হবে কি, কি নাউন? রিলেটিভ প্রোনাউন। সরি, ইন্টারোগেটিভ। হ্যাঁ, আকাশ বলো, হ্যান্ড রেজ করছো। বলছি আকাশ। ভাইয়া, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন তো একই হয়ে যাচ্ছে ওই যে।
হু হুজ হুম, এটা বুঝবো কিভাবে ভাইয়া? তো ওইটাই বললাম, যখন তুমি একটা প্রোনাউন, তো যখন আমি কি বললাম, ধরো আকাশ, তুমি বললা দা মেন হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ফাদার। এখন দেখো দা মেন এর সাথে হু কেম হিয়ার ইয়েস্টারডে, কেম হিয়ার ইয়েস্টারডে একটা সম্পর্ক স্থাপন করতেছে হু না? দা মেন কেম হিয়ার ইয়েস্টারডে, মাঝখানে সম্পর্কটা রিলেট করতেছে কে? দুইটা বাক্যকে। হু করতেছে না? হু কেম হিয়ার ইয়েস্টারডে, বুঝছো? তার মানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে সব বেশিরভাগ সময় বাক্যের মাঝে বসে, এবং দুইটা বাক্যে মানে দুইটা শব্দাংশকে সে হচ্ছে একটা রিলেটিভ সম্পর্ক বোঝায়, দুইটার সাথে একটা জয়নিং বোঝায় আর কি, মানে ওটা তোমার হচ্ছে কনজাংশনের মতো। আর ইন্টারোগেটিভ প্রোনাউন সবসময় প্রশ্ন করার সাথে জন্য ব্যবহৃত হবে, বুঝছো? যেমন হোয়াট ইজ ইউর নেম, এখন। ইন্টারোগেটিভ এর পরে সবসময় প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হ্যাঁ, জি অ্যাবসলিউটলি ভাইয়া, প্রশ্ন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপরে সবসময় থাকে না, কিছু কিছু সময় তুমি ধরো তুমি বুঝলা যে হ্যাঁ প্রিয়োরিটি প্রণয়নের সময় অংশ করার সময় আহ থাকতে এই প্রশ্ন প্রশ্ন থাকতে পারে, তখন তোমার বুঝতে হবে রিলেট করতেছে না এটা সব শব্দের প্রথমে বসে এটাকে এটাও একটা টেকনিক মনে করা যায়। আচ্ছা, এখন আমরা এবার দেখবো যে প্রোনাউনের ফর্ম গুলো, অর্থাৎ এগুলো একটু মাথায় রাখবা যে মাই, ইউ, ইউর, এগুলো নাউনের আগে এজেটিভ এর মতো বসে, সেগুলোকে প্রোনোমিনাল বা পসেসিভ এজেটিভ বলে। তার মানে যখন নাউনের আগে দেখো, নোট নিয়ে কি বলছে, প্রোনাউনের ফর্ম গুলি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলা নাউনের আগে বসে এজেটিভ এর মতো কাজ করে। এই জন্য এগুলাকে কি বলছে, পসেসিভ এজেটিভ। যেমন আমি যদি বলি মাই বুক বা ইউর হাউস, মানে মাই বুক, দেখো এই মাই বুকটা মানে বুকের আগে বসছে, কিন্তু এই যে দেখো হিসাবে নাউনের আগে কি প্রনাউন বসে? প্রনাউন তো রিপ্লেস করে, নাউনের পরিবর্তে বসে, ঠিক না? তোমরা বলো নাউনের পরিবর্তে কি বসে? প্রনাউন বসে। কিন্তু দেখো বুকের, প্রণাম। হ্যাঁ বুকের পরবর্তীতে, বুকের পূর্বে এখানে একটা আরেকটা প্রনাউন বসতো, কাহিনী কি? মানে বুক, বুক তো নিজেই তো একটা নাউন। তার মানে যখন নাউনের পূর্বে বসে সে এটা কিসের মতো কাজ করবে? অ্যাজেটিভ এর মতো কাজ করবে, তখন তাকে পসেসিভ অ্যাজেটিভ বা প্রোনোমিনাল অ্যাজেটিভ বলে। বুঝা গেছে? তার মানে পসেসিভ অ্যাজেটিভ কাকে বলে? যখন নাউনের পূর্বে বসে কার মতো কাজ করবে বলো? প্রণাউনের মতো। টাপটা বোঝে না। ভাই অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেটিভের মতো কাজ করে নাউনের, দেখো সরি। হ্যাঁ নাউনের মতো, হ্যাঁ সরি বলে লাভ নেই, বুঝা বুঝা নেই ভালো করে। নাউনের পূর্বে বসে প্রোনাউনের মতো কাজ করবে না, এটা অ্যাডজেটিভের মতো কাজ করলে তখন আমরা এটা কি বলবো? প্রোনোমিনাল অ্যাডজেটিভ। মানে দেখ, প্রোনোমিনাল মানে প্রোনাউন, অ্যাডজেটিভ তো মানে অ্যাডজেটিভ, পসেসিভ অ্যাডজেটিভ আছে। যেমন গঠনগত দিক থেকে আরো কিছু ইয়ে আছে, যেমন আমরা জানি পার্সোনাল প্রোনাউন, আমরা এখন একটু পার্সোনাল প্রোনাউন গুলা পড়বো। পার্সোনাল প্রোনাউনের এই যে ছকটা, এই ছকটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলছি এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে পার্সোনাল প্রোনাউনে আমরা সাধারণত জানি আই, ইউ, সি ইত্যাদি আমরা পার্সোনাল প্রোনাউনে জানি। এই পার্সোনাল প্রোনাউন অনেক প্রকার আছে: সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ এডজেক্টিভ, তার প্রসেসিভ প্রোনাউন, এটাকে ডাবল পসেসিভ বলে, রিফ্লেক্সিভ প্রোনাউন। তার পরীক্ষায় আসে যে ধরো তোমার বুঝতে হবে একটা বাক্যে কোন সময় তুমি ধরো আই ব্যবহার করবা, কোন সময় মি করবা, কোন সময় মাই করবা, কোন সময় মাইন, কোন সময় এসে। এটাই হচ্ছে খেলা। তাহলে প্রোনাউনের খেলাটা কোন জায়গায়? প্রোনাউনের খেলাটা হচ্ছে আমি কোন জায়গায় কোন শব্দটা বা কোন প্রোনাউনটা ইউজ করব। দেখো এখানে, এখানে প্রথমে দেখো আই, প্রথমে আই, তা আই হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি? সবাই বলো তো আই এর অবজেক্টিভ কি? মি। 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 তাহলে আই এর পসেসিভ কি? পসেসিভ মাই। 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 তাহলে আই এর পসেসিভ প্রোনাউন মানে ডাবল পসেসিভ হচ্ছে কি? মাইন। মাইন। মাই। আর রিফ্লেক্সিভ কোনটা? মাইসেলফ। 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 তাহলে উই, উই সাবজেক্টিভ ফর্ম, উই ও সাবজেক্ট হিসেবে বসে, তাহলে অবজেক্টিভ কোনটা পাইলাম? আস। আস। আজ। আর পসেসিভ অ্যাডজেক্টিভ? আওয়ার। আওয়ার। আচ্ছা, আর পসেসিভ প্রোনাউন? আওয়ার্স। আওয়ার্স। আওয়ার। আওয়ার। সবসময় মনে রাখবা যখন পসেসিভ প্রোনাউন হবে সবগুলা শেষে একটা করে এস যুক্ত হবে। দেখো মাইন বা বেশিরভাগ সময় আওয়ার্স, ইউরস, ইটস, হ্যাঁ তারপরে তারপরে হার্স, দেয়ার্স। কিন্তু দেখো এখানে এজেটিভ, পসেসিভ এজেটিভ এর জন্য তোমার কিন্তু এখানে কি করতে হচ্ছে না, আলাদা করে কোনো কিছু শিখতে হচ্ছে না। দেখো আই এর পরিবর্তে মাই, উই এর পরিবর্তে আওয়ার, ইউর পরিবর্তে ইউর, ইটের পরিবর্তে ইটস, হি, হিমের পরিবর্তে হিজ, শির পরিবর্তে হার, দের পরিবর্তে দেয়ার, ওয়ানের পরিবর্তে ওয়ান্স, হু এর পরিবর্তে হুজ হয়। তার মানে এগুলা কি?
পসেসিভ ইজি ছকটা এটা একটু মুহূর্ত করে ফেলতে আমরা। আই, মি, মাই, মাইন, মাই সেলফ, উই, আস, আওয়ার, আওয়ার, আওয়ার। এটা হচ্ছে তোমার স্ক্রিনশট দিয়ে রাখো, আমি ওর চিত্র দিয়ে দিবো, একটু এটা মুহূর্ত করে ফেলবো। এবার আমরা একটা প্র্যাকটিস করি, দেখো। অ্যামাং দ্য বয়েজ দ্য বেস্ট ওয়ান ইজ এ বয়। তার মানে এখানে যে হেয়ার ওয়ান ইজ ইউজড, এখানে কি হিসাবে ইউজড হয়েছে বলো তো? বেস্ট ওয়ান। তাহলে বেস্ট ওয়ান, ওয়ানটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? বলতেছে ভাইয়া অ্যাডজেক্টিভ। প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন হিসেবে বলতেছে। বেস্ট ওয়ান বলতে এই স্টুডেন্টদের মাঝখানে একজনকে বোঝাচ্ছে আর কি। আচ্ছা দেখো, তারপরে দেখো আমি কয়েকটা এক্সাম্পল দেখো, এটা তোমরা তো পারার কথা। এটা 36তম বিসিএস আসছে। হুইচ ইজ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এন এক্সাম্পল ডিস্ট্রিবিউটিভ, বলো তো এটা কোনটা? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ কোনটা এটা বলো তো? সাচ, ইদার, দ্যাট, এনি, আমরা বললাম এদার। না? হ্যাঁ, ইদার, ইদার, আইদার নাইদার। ভাইয়া আইদার। হ্যাঁ, আইদার, নাইদার। তারপরে তোমাদের আর কি আছে? আর কি পড়াইছেন আমি? ইচ। এগুলা কি? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তারপরে এরকম করে ইনডিফিনিট প্রনাউন, তার মানে এনি, এনি দ্বারা ইনডিফিনিট প্রনাউন বোঝাচ্ছে। তারপর হচ্ছে হুইচ ইজ দা ওয়ান অফ দ্য ইনডিফিনিট প্রনাউন, এটা বলো তো তোমরা কি? এনিবডি। দেখছো, আমি একটু আগে বললাম না এনিবডি। এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য জব, এনিবডি পরীক্ষা, এটা 15তম নিবন্ধন দিয়ে যাবে। এনিবডি কি এখানে কি হিসেবে বলতে হয়েছে বলো তো? ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে নির্দিষ্ট করে না। তার মানে এইভাবে কিন্তু আসে। যেমন এটা বলো তো, মাই, আওয়ার, হার, এটা কি কি ধরনের কেস? এটা হচ্ছে পসেসিভ কেস, পসেসিভ প্রোনাউন। যাই হোক, তো আমরা এখানে অনেকগুলো আছে, আমরা এগুলো দিয়ে দিব। আচ্ছা, তোমরা কি এতক্ষণের পড়াটা বুঝছো? এতক্ষণ যা যা পড়াইছি, এতক্ষণ যে পড়ালাম জি বুঝছো? ভাইয়া। আচ্ছা, পরীক্ষার মধ্যে এখান থেকে তোমার আসবে, এখন আমরা পড়বো যে সাবজেক্টিভ প্রোনাউন। দেখো আমরা আমরা কি কি পড়তে হবে আমাদের। হ্যাঁ, আমাদের পড়তে হবে সাবজেক্টিভ। সাবজেক্ট হিসেবে কোথায় বসে, সাবজেক্ট হিসেবে কই বসে, তারপর কি কি ওয়েতে বসে, তারপর এখানে অনেকগুলো এক্সপ্লেনেশন শো দেওয়া আছে। তারপরে তোমাকে দেখতে হবে অবজেক্ট হিসেবে কখন বসে প্রোনাউনটা। তারপরে আমরা দেখবো অবজেক্টের পরে দেখবো আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কখন বসবে, এক্সাম্পল শো করবো। তারপরে আমরা এই যে এখানে অনেকগুলো আছে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কখন বসে। তারপরে পসেসিভ প্রোনাউন হিসেবে কখন বসবে, এটাও আমরা দেখতে হবে। তারপরে যে রিলেটিভ রিফ্লেক্সিভ প্রোনাউন কখন বসে, এটাও আমরা জানতে হবে, আমরা এটা দেখবো। রিলেটিভ প্রোনাউন হুম হুম এবার কখন বসে, এগুলা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই তো, তার মানে এইগুলো যদি তুমি ভালো করে দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো আমরা সলভ করবো একটা একটা করে। যাই হোক, এগুলো হচ্ছে তোমার প্রোনাউনের মোটামুটি একটা বেসিক। তো আবার কিছু আছে যে প্রোনাউন বোথ, ইদার, কখন কোনটা ইউজ করবা, এটা একটা বিষয়। তারপর হচ্ছে তোমার মোটামুটি এখানে অনেকগুলো প্র্যাকটিস আমরা দিয়ে দিব তোমাদের। তো ধরো কিছু রুলস আছে, রুলস গুলো দিয়ে দিব। তো আমার আর 30 সেকেন্ড আছে, তোমরা 10 মিনিট পরে ঠিক, তোমরা 10টার পরে, 10টার দিকে তোমরা আবার জয়েন করবে আর কি, ঠিক আছে? ঠিক 10টার দিকে আবার জয়েন করবা। তাই বুঝছো? 10 মিনিট একটা ব্রেক নিয়ে আসো, তারপরে আমরা হচ্ছে প্রোনাউনের বাকি আজকে শেষ করে দিব। সবাই বুঝে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা একটু ব্রেক দিলাম, কারণ হচ্ছে তোমাদের হোক, এখন এটা শেষ হয়ে যাবে। আমরা প্রোনাউনের বেসিকটা মোটামুটি আইডেন্টিফাই করে ফেলছি। এখন হচ্ছে আমাদের, আমরা হচ্ছে প্রোনাউনের ডিটেইলস এখন ধরে ধরে পড়বো আর প্র্যাকটিস করবো, ধরে ধরে পড়বো আর প্র্যাকটিস করবো, তাইলে তোমাদের জিনিসটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রোনাউন থেকে আমরা নেক্সট পরীক্ষাও নিব, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা টপিক। প্রোনাউন থেকে আমরা 20-25টা প্রশ্ন দিয়ে পরীক্ষা নেবো, যেহেতু প্রোনাউন নিয়ে পড়াইতেছি।